ফুটবলের বরপুত্রের দর্শন এই আশা নিয়েই কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মেসি ভক্ত। কিন্তু সে আশায় গুড়ে বালি হয়ে দেখা দিল চরম অব্যবস্থাপনা। মাত্র 10 থেকে 22 মিনিটের জন্য মাঠে এসেছিলেন লিওনেল মেসি। মহাতারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। ভাঙচুর হয় গ্যালারি, মাঠে নেমে পড়েন প্রায় 2000 দর্শক। পরিস্থিতি এমন হয় যে নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয় মেসিকে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফুটবলের জাদুকর আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে এক ঝলক দেখতে শনিবার সকাল থেকেই ভারতীয় ফুটবলের আতুরঘর সল্টলেকে ভিড় জমায় ভক্তরা। মেসির সাথে এই ট্যুরে আসেন ইন্টার মায়ামির সতীর্থ সুয়ারেজ ও ডিপল। আয়োজকদের চরম অব্যবস্থাপনায় 20 মিনিটেই মাঠ ছাড়েন মেসি। নির্ধারিত সময়ের আগে বাধ্য হন চলে যেতে। দর্শকদের ক্ষোভে ফেটে পড়ার কারণ হচ্ছে মেসি মাঠে এসেছিলেন মাত্র 20 মিনিটের জন্য। এছাড়া মাঠে নামার সাথে সাথে আয়োজক ও ভিআইপিদের 70-80 জনের ভিড় তাকে এমনভাবে ঘিরে ধরে, গ্যালারিতে দর্শকরা তাকে এক ঝলকও দেখতে পাননি, এমনকি জায়ান্ট স্ক্রিনেও নয়। চড়া দামে টিকিট কেটেও এমন প্রতারণার শিকার হওয়ায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অনেকে 12,000 টাকা পর্যন্ত খরচ করেছিলেন। এ সময় মাঠের ভেতরে ঢুকে পড়ে প্রায় 2000 দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত মেসিকে মাঠ থেকে বের করে আনা হয়। এরপরই গ্যালারি থেকে চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে মারা হয়, ভাঙচুর করা হয় অস্থায়ী কাঠামো। এই বিশৃঙ্খলার কারণে বলিউড তারকা শাহরুখ খান সহ অনেক ভিভিআইপি ব্যক্তিত্ব শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এ ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসি এবং সমর্থকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।